2024 সালে যারা এইচএসসি এক্সাম দেবা তোমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 30টা নাম্বার পাওয়ার জন্য ইজ রাইটিং 2 প্যারাগ্রাফস। তোমাদের 2টা প্যারাগ্রাফ আসবে, এই 2টা প্যারাগ্রাফ যদি তোমরা পারফেক্টলি বেস্ট ওয়েতে লিখতে পারো তাহলে 30টা নাম্বার পাওয়া তোমাদের জন্য সবচেয়ে ইজি। কিন্তু এই প্যারাগ্রাফ দুইটা হচ্ছে দুইটা ভিন্ন টাইপের প্যারাগ্রাফ, একটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। সো তোমরা যদি একই নিয়মে একই টাইপের একই দাসের 2টা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসো তাহলে কিন্তু না পাইতে পারো। সো এখন তোমরা যদি বেস্ট নাম্বার পাইতে চাও, অর্থাৎ তোমরা যদি ফুল মার্কস পেতে চাও, তোমাদের যে নিয়মগুলো মেনটেন করতে হবে এবং যে রুলসগুলো ফলো করতে হবে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সাধারণ একটা প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্যগুলো থাকে এবং একটা প্যারাগ্রাফ গঠন করতে গেলে তোমাকে যে নিয়মগুলো মেনটেন করতে হবে সেটা একটু তোমাকে আগে জানা দরকার। প্রথমত দেখো, একটা প্যারাগ্রাফে যে কোনো ধরনের একটা প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, যেটা হচ্ছে তোমার যেটা টাইটেল দেওয়া থাকবে, তোমাকে যেই বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে বলা হবে সেটা সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে। অর্থাৎ তোমাকে যদি মনে করো মোবাইল ফোন নিয়ে বলতে বলে তাহলে মোবাইল ফোন সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিতে হবে যে তুমি যাদেরকে বলছো তারা মোবাইল ফোন কি চিনে না বা ওই টপিক সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। সুতরাং তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি বিষয়ে কথা বলবা এবং মোবাইল ফোনটা কি সেটা নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট তুমি লিখবা। এবং এই পার্টে তোমরা সর্বোচ্চ একটা অথবা 2টা সেন্টেন্স লিখতে পারো। এবং এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরিতে যেই জিনিসটা লিখবা সেটা ডেভেলপমেন্ট পার্ট, অর্থাৎ ইন্ট্রোডাকশন যেটার করছো, ফর এক্সাম্পল মোবাইল ফোনের ইন্ট্রোডাকশন করছো, সেকেন্ড পার্টে এসে তুমি লিখবা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, অর্থাৎ ওই মোবাইল ফোনটা কি, এখন এটা কিভাবে কয়টা টাইপসের হইতে পারে, এটা কিভাবে ইউজ করা হয়, কে কে ইউজ করে, এইসব বিষয়গুলো তুমি ডেভেলপ করবা ওই ইন্ট্রোডাক্টরি পার্টের উপর বেস করে। এটা মোস্টলি তুমি 7 থেকে 10 সেন্টেন্সে লিখতে পারো। এবং এরপর হচ্ছে সর্বশেষ তোমাকে কনক্লুডিং পার্ট। এই পার্টে তুমি একটা সাধারণ কনক্লুশন করবা, তুমি এখান থেকে যা যা বলছো সেটা রেজাল্ট কি, সেটা রেজাল্টটা তুমি কনক্লুডিং পার্টে আনতে পারো, অথবা তুমি এখানে কোনো তোমার মতামত দিতে পারো, বা যে কোনো একটা কিছু দিয়ে তুমি এই পুরো প্যারাগ্রাফকে তুমি শেষ করবা। এবং এই শেষ করার জন্য তুমি হয়তো একটা অথবা 2টা সেন্টেন্স লিখতে পারো। সো আমরা দেখতেছি এখানে টোটাল 9 থেকে তোমার 14-15টা পর্যন্ত টোটাল সেন্টেন্স আসতে পারে। এবং সবগুলো সেন্টেন্স মিলে হয়তো তোমাকে 200 ওয়ার্ডের বেশি যাওয়া যাবে না, বা 200 ওয়ার্ডের আশেপাশে তুমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। এখন এই জিনিসগুলো জানার পর তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাবা, ওখানে কিছু একটা নিয়ম আছে, যে ওখানে কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে। যেমন একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তুমি মনে রাখবা, আমি যে বললাম এখানে 3টা পার্ট, তুমি আলাদা আলাদা কোনো প্যারা লিখতে পারবে না। ধরো তুমি ইন্ট্রোডাক্টরির জন্য একটা প্যারা লিখলা, 2টা সেন্টেন্স মিলে, ডেভেলপমেন্ট পার্টের জন্য তুমি আরো 7টা সেন্টেন্স নিয়ে আরেকটা প্যারাগ্রাফ লিখলা, এরকম হবে না। তোমাকে সবগুলা লেখা কিন্তু সবগুলা সেন্টেন্স একটার পর একটা লিখে শুধুমাত্র একটা প্যারাতেই নিয়ে আসতে হবে, এখানে কোনো আলাদা প্যারা লেখা যাবে না। আবার মনে করো তোমাকে যখন লিস্টিং প্যারাগ্রাফ লিখতে বলবে তখন তুমি ওখানে বুলেট পয়েন্ট আকারে লিখতে পারবে না। মনে করো তুমি লিস্ট করে করে লিখতেছো বুলেট পয়েন্ট দিয়ে অথবা টিক মার্ক দিয়ে দিয়ে লিস্ট করে লিখছো, ওটা কিন্তু একটা প্যারাগ্রাফ হবে না। প্যারাগ্রাফে কোনো ধরনের বুলেট পয়েন্ট বা যে কোনো ধরনের পয়েন্ট ইউজ করা যাবে না। এবং প্যারাগ্রাফের ধরন অনুযায়ী ওখানে তুমি কিছু কানেক্টরস ইউজ করতে পারো। কানেক্টরস ইউজ করলে তুমি আসলে কোন টাইপের প্যারাগ্রাফ লিখছো সেটা অ্যাকচুয়ালি বোঝা যায়। যেমন তোমাদের পরীক্ষায় যে 2 ধরনের প্যারাগ্রাফ আসতে পারে সেটা হচ্ছে একটা লিস্টিং প্যারাগ্রাফ আসতে পারে, আর একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আসতে পারে বা ডিসক্রিপশন টাইপের প্যারাগ্রাফ আসতে পারে। লিস্টিং প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি এটা অ্যাকচুয়ালি কিছু একটার লিস্ট করবা। মনে করো তোমাকে মোবাইল ফোন নিয়ে বলছে, তাহলে মোবাইল ফোনের যে সুযোগ সুবিধা এগুলো তুমি লিস্ট করতে পারো, বা মোবাইল ফোনের প্রকারভেদ এগুলো লিস্ট করতে পারবো। তাহলে তোমাকে যেই বিষয়টা দিবে সেটার উপর তুমি একটা লিস্ট আকারে লিখবা, বাট নো বুলেট পয়েন্ট। তুমি লিস্ট ওয়াইজ একটার পর একটা লিখবা, প্রথমত দ্বিতীয়ত এভাবে লিখবা, কিন্তু এখানে কোনো বুলেট পয়েন্ট ইউজ করা যাবে না। এবং এখানে কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনাল, এরকম যেই কিওয়ার্ডসগুলো আছে সেগুলো তুমি, বা কানেক্টরসগুলো আছে সেগুলো তুমি চাইলে ইউজ করতে পারো। ফার্স্টলি, থার্ডলি, সেকেন্ডলি, এগুলোও তুমি ইউজ করতে পারো। অবশ্যই কোনো বুলেট পয়েন্ট ইউজ করা যাবে না এবং সেপারেট কোনো সেন্টেন্স লেখা যাবে না। সেপারেট সেন্টেন্সেস মানে হচ্ছে কোনো আলাদা প্যারা লেখা যাবে না। ডিসক্রিপটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হবে? ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ মানে হচ্ছে তোমাকে কোনো কিছু ডিসক্রিপশন দিতে বলবে। মনে করো তোমার
মোবাইল ফোন নিয়ে তোমাকে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে বললো, এটার মিনিং হচ্ছে ওটার ডিসক্রিপশন দিবা, মোবাইল ফোন কি এইসব বিষয়ে বলবা, এটার প্রকারভেদ বা সব কিছুই বলবা, কিন্তু এখানে কোনো লিস্টিং আকারে বলবা না, তুমি একটা ডিসক্রিপশন দিবা। ধরো তোমাকে একটা বাজারের লিস্ট দিছে, তুমি একটা বাজারের লিস্ট 1 2 3 4 ভাবে একটা বাজারের লিস্ট করতে পারো। আবার তোমাকে বাজারের লিস্টটা কাউকে বলতে বলছে, তুমি হয়তো লিস্ট আকারে বলতে পারো, অথবা তুমি নিজের মতো করে ওটাকে একটা ডিসক্রিপশন বা একটা ব্যাখ্যা আকারে তুমি বলতে পারো। তাহলে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফে কিছু কিওয়ার্ডস অথবা তুমি বলতে পারো কিছু কারেক্টার্স ইউজ করা যায়, যেমন ইনডিড, মোরওভার, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, বিসাইডস। এই কিওয়ার্ডসগুলো তুমি যেখানে ইউজ করবা সেটাই হচ্ছে তোমার ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখানে আমরা সেকেন্ডলি, ফার্স্টলি বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট এগুলা খুব কম সময়ে ইউজ করব, আমরা না পারতে এগুলো ইউজ করব, কিন্তু এগুলো ইউজ করলে সেটা অ্যাকচুয়ালি লিস্টিং প্যারাগ্রাফ হয়ে যায়। সো মাথায় রাখবা যে আমরা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফে এগুলো ইউজ করব এবং লিস্টিং প্যারাগ্রাফে এটা ইউজ করব, এবং এখানে কোনো বুলেট পয়েন্ট ইউজ করা যাবে না এবং সেপারেট কোনো সেন্টেন্স লিখা যাবে না। মাথায় রাখবা লিস্টিং দেখে তোমরা এখানে লিস্ট বসাই দিয়ে চলে আসবে না, কারণ এখানে আলাদা কোনো সেন্টেন্স লেখা যাবে না, উইচ মিনস একাধিক কোনো প্যারা লেখা যাবে না। এখন যদি আমরা একটা লিস্টিং প্যারাগ্রাফ আমরা নিজেরা লিখে দেখি, অর্থাৎ মোবাইল ফোন যেটা উদাহরণ দিয়েছিলাম ওটা সম্পর্কে যদি আমরা একটা লিস্টিং প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে সেটা কীরকম হতে পারে? যেমন আমরা বলতে পারি মোবাইল ফোনস হ্যাভ বিকাম ইন্ডিসপেন্সিবল ইন মডার্ন লাইফ। অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে আমরা বললাম যে সার্ভিং অ্যাজ এসেনশিয়াল টুলস ফর কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। তাহলে এই যে দেখো, এই প্রথম দুইটা সেন্টেন্সে আমরা কি বলছি, মোবাইল ফোন সম্পর্কে বললাম। অর্থাৎ মোবাইল ফোনটা কি, এটা হচ্ছে একটা টুল যেটা আমরা মডার্ন লাইফে আমাদের এটা অপরিহার্যভাবে ব্যবহার করতে হয়, এবং এটা কি করে, এটা সার্ভিং অ্যাজ এসেনশিয়াল টুলস ফর কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়, এটা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার হয়, এবং প্রোডাক্টিভিটির জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে মোবাইল ফোন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। মনে করো কেউ একজন মোবাইল ফোন সম্পর্কে আগে কখনো জানেই নাই, তাহলে মোবাইল ফোনের প্যারাগ্রাফ যখন সে পড়বে তাহলে ও একটা আইডিয়া পাবে যে হোয়াট অ্যাকচুয়ালি মোবাইল ফোন ইজ। তারপর এটা যেহেতু লিস্টিং প্যারাগ্রাফ, আমরা কি লিখবো, ফার্স্টে কি, মোবাইল ফোনস প্রোভাইড ইনস্ট্যান্ট কানেক্টিভিটি। তাহলে মোবাইল ফোন কী করে সেটা একটা আমরা লিস্ট করছি, যে মোবাইল ফোন provide instant connectivity, allowing users to make calls, send text messages, and engage in video chats with friends, family, and colleagues. তাহলে এই যে মোবাইল ফোন একটা কানেক্টিভিটি তৈরি করে সেটা নিয়ে আমরা একটা লিস্ট করলাম, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, দে অফার অ্যাক্সেস টু আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস ফর ভেরিয়াস পারপাসেস। তাহলে এটা যে অ্যাপ্লিকেশন প্রোভাইড করে একটা ভেরিয়াস সার্ভিস দেওয়ার জন্য, সেগুলো আমরা বলতে পারি ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, গেমিং, প্রোডাক্টিভিটি অ্যান্ড এডুকেশন। তাহলে এটা হচ্ছে সেকেন্ড বিষয়, যে মোবাইল ফোন আমাদেরকে যা দেয়, বা মোবাইল ফোন সম্পর্কে আমরা এটা সেকেন্ড বিষয় বললাম। বা এটা হচ্ছে ফিচার্স, যে মোবাইল ফোনের ফিচার্স, মোবাইল ফোন কী করে। থার্ড, মোবাইল ফোনস ফিচার advanced camera capabilities enabling users to capture high quality photos and videos on the go. তাহলে এটা হচ্ছে মোবাইল ফোনের একটা ফিচার, সেটা আমরা থার্ডে বললাম। দেন এরপরে এই 3 নম্বরের পরেও এটা একটা লিস্টের অংশ। দেন দে অফার কনভিনিয়েন্ট অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট অ্যালাউইং users to browse websites, check emails and access online service from anywhere. এটাও মোবাইল ফোন আমাদের এই সার্ভিসটা দিয়ে থাকে। সো ইটস এ ফিচার্স অফ মোবাইল ফোন এজ ওয়েল। সো এটাও আমরা এই লিস্টের মধ্যে আনলাম। এরপরে কি থাকে, মোবাইল ফোন সার্ভস অ্যাজ মাল্টিমিডিয়া devices allowing users to listen music, watch videos and stream content on demand. আমরা যা চাই ওখান থেকে তা শুনতে পারি, দেখতে পারি। সো ব্যাপারটা হচ্ছে আমার মোবাইল ফোন এগুলাও দিয়ে থাকে, সেটাও আমরা লিস্টের মধ্যে আনলাম। আফটার ডেট এটা ছাড়াও এটার পরে দ্য সাপোর্ট location based service such as GPS navigation and mapping, helping users navigate unfamiliar areas efficiently. সো এই সবগুলো বিষয় হচ্ছে মোবাইল ফোন আসলে যেই আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকে, মোবাইল ফোন কী কী করে থাকে সেগুলো সম্পর্কে। ফাইনালি সর্বশেষ, মোবাইল ফোনস অফেন include additional features such as biometric security, অনেক সময় বায়োমেট্রিক থাকে, digital wallets for contactless payments and voice assistance for hands-free operation. সো এগুলোও থাকে আমাদের কিছু কিছু মোবাইল ফোনে। সো এটা আমরা সর্বশেষ বললাম, সবগুলো মোবাইল ফোনে যেহেতু থাকে না, এটা বিশেষ ক্ষেত্রে থাকে, সেজন্য আমরা এটা শেষে বললাম। উইথ দেয়ার ডাইভার্স features and functionalities, mobile phone have become indispensable companion in daily life. তাহলে দেখো এই সবগুলো হচ্ছে একটা লিস্টের মধ্যে, ডেভেলপিং পার্টে আমরা সবগুলো লিস্ট করলাম। মোবাইল ফোন নিয়ে যেহেতু বলতেছি, মোবাইল ফোনের যে বৈশিষ্ট্য, ফিচার, এগুলো কি করে সেগুলো নিয়ে আমরা একটা লিস্ট করলাম। কোন পার্টে? ডেভেলপিং পার্টে। তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রথম যে দুইটা সেন্টেন্স, এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতে পারি,
এবং এরপরে ফার্স্ট থেকে আমরা এতটুকু পর্যন্ত ফাইনালি যে কথাবার্তাটা বললাম ততটুকু পর্যন্ত আমরা এই জিনিসটাকে বলতে পারি কি, এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট পার্ট। অর্থাৎ আমরা ফার্স্ট লাইনে ইন্ট্রোডাক্টরিতে যা বললাম সেটাকে ডেভেলপ করলাম অথবা এটাকে এস্টাবলিশ করলাম। এরপর আমরা এটাকে কনক্লুশন করব, উইথ দেয়ার ডাইভার্স ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস মোবাইল ফোনস হ্যাভ বিকাম ইন্ডিসপেন্সিবল কম্পেনিয়ন ইন আওয়ার ডেলি লাইফ, এম্পাওয়ারিং ইউজার্স উইথ কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি ক্যাপাবিলিটিস ওয়ার এভার দে গো। তাহলে আমরা যে এখানে ডেভেলপমেন্ট পার্টে যতগুলো কথা বললাম এটার একটা এন্ড পয়েন্ট হচ্ছে এই যে সর্বশেষ কনক্লুডিং পার্ট। সো এভাবেই তোমরা চাইলে একটা প্যারাগ্রাফ খুব সহজে বিল্ড করতে পারো, এবং এটা হচ্ছে একটা আইডিয়াল প্যারাগ্রাফ। তোমাকে এটা 200 বা এটা হচ্ছে 187 ওয়ার্ড, এই টোটাল প্যারাগ্রাফটা 187 ওয়ার্ড। সো ইটস লং এনাফ প্যারাগ্রাফ ফর ইউর এইচএসসি এক্সাম। সো আই গেস তোমরা বুঝতে পারছো একটা প্যারাগ্রাফ কীভাবে লিখবা। তারপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, এবং আমাকে জানাও যে তোমার কি কি টপিক্সের উপর অথবা কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে রিগার্ডিং ইউর ইংলিশ সাবজেক্ট। সো আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।